এমএস ওয়ার্ডের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়। শুরুতেই আমরা স্টার্ট বাটনে ক্লিক দিব। স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম থেকে আমরা এই যে ওয়ার্ড এবং এক্সেল এবং পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিসের যে বান্ডেল রয়েছে এখান থেকে মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা ওপেন করতে পারি। আবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা এই যে সার্চ যে অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই সার্চ থেকেও আমরা মূলত ওয়ার্ড এখানে ওপেন করতে পারি। তারপর আবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে রাইট বাটনে ক্লিক দিয়ে নিউ থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে ওয়ার্ড, এখান থেকে ওয়ার্ড আমরা এই যে চলে আসছে, এখান থেকে আমরা এই ওয়ার্ডকে ওপেন করতে পারি। আবার আমরা আরেকটি ওয়েতে মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করতে পারি, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিবোর্ডের মধ্যে রয়েছে উইন্ডোজ প্লাস আর এ ক্লিক দিলে এরকম একটা অপশন ওপেন হবে। আমরা রিসেন্টের জায়গায় আমরা মূলত লিখব উইন ওয়ার্ড লিখলেই আমরা দেখতে পারবো যে উইন ওয়ার্ড দিয়ে এন্টার দিলে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে গেছে। আমরা জানলাম যে প্রাথমিকভাবে যে মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা চারভাবে ওপেন করতে পারি। এক নম্বর হলো আমরা স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম, তারপর আমরা এখানে সার্চ করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করতে পারি। আমরা রাইট বাটন ক্লিক দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করতে পারি। আবার আমরা শর্টকাট কি দিয়ে আমরা যেমন যেমন আমরা উইন্ডোজ প্লাস আর এ ক্লিক দিয়ে আমরা যদি উইন ওয়ার্ড লিখে দিই সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। আমরা চারভাবে মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট নামে একটি অপশন এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে আমরা যে ফাইলগুলি নিয়ে আমরা কাজ করেছি, মূলত সর্বশেষ যে ফাইলগুলো আমরা কাজ করেছি সেই ফাইলগুলো এখানে মূলত দেখাচ্ছে। আমি আমার কম্পিউটারের মধ্যে যে কাজগুলো প্রতিনিয়ত আমরা করে থাকি মূলত সেই কাজগুলো এই রিসেন্টের মধ্যে দেখাই। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের টেমপ্লেট। আমরা মূলত এই টেমপ্লেটগুলো এখন আমরা যেহেতু আমরা বেসিক লেভেলে আছি, শুরু থেকে আছি, সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা বুঝবো না। আমরা পরবর্তীতে যখন আমরা মোটামুটি এই ওয়ার্ডকে আমরা শিখে যাব, পরবর্তীতে এই বিষয়গুলো আমরা এখান থেকে প্র্যাকটিস করে কাজে লাগাইতে পারবো। এখন আমরা মূলত আজকে যে ক্লাসটি আমরা শুরু করব সেটা হলো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা একটা ক্লিক দেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পারবো যে নতুন একটি ফ্রেশ একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হয়েছে। এটি মূলত মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যেই মূলত আমরা আমাদের কাজগুলো করে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটি লম্বা একটা লাইন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই হেডিং এর উপরে। এই লম্বালম্বি লাইনটাকে মূলত টাইটেল বার বলে। আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট 2 এখানে লেখা। এখানে যদি আমি এই ফাইলটাকে সেভ করতাম সেই ক্ষেত্রে এই নামটা এখানে অবশ্যই পরিবর্তন হয়েছে, যেহেতু বাই ডিফল্ট এটা এখানে চলে আসছে। আমি যদি নামটা চেঞ্জ করি সেক্ষেত্রে এখানে এই নামটা এখানে পরিবর্তন হবে। এটার নাম হলো টাইটেল বার। এই টাইটেল বারের ডান পাশে রয়েছে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি। একটি হলো মিনিমাইজ, আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাইজ, তারপর রয়েছে মিডিল মাইজ, তারপর রয়েছে ক্লোজ। আমরা মিনিমাইজে যদি ক্লিক করি তাহলে দেখব যে আমার যে ওয়ার্ডের যে উইন্ডোটা আছে সেটা মিনিমাইজ হয়ে গেছে। আবার আমি যদি এটাতে আবার ক্লিক দিই তাহলে দেখব যে এখানে সেটা আবার ওপেন হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি মিডিল মাইজ, এটাতে আমরা ক্লিক দিলে আমার এই যে উইন্ডোটা আছে এটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারতেছি, মিডিলে নিয়ে আসতে পারতেছি। আবার এটাতে ক্লিক দিলে আবার পুনরায় বড় হয়ে যাচ্ছে। এটাকে আমরা মিডিল মাইজ এবং রিস্টোর ডাউন আমরা বলে থাকি। তারপর রয়েছে ক্লোজ। আমরা যদি চাই যে এই উইন্ডোটা টোটালি আমরা এখান থেকে ক্লোজ করে দেব, সেক্ষেত্রে আমরা এই ক্রসে আমরা ক্লিক দিলে, এই ক্লোজে ক্লিক দিলে সহজে এই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। কুইক অ্যাক্সেস টুলবার হলো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা সহজেই এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা রেখে দিতে পারি। আমরা খেয়াল করি এখানে প্রথমে রয়েছে সেভ, রিডো, আনডো এবং রয়েছে নিউ। আমরা চারটা বিষয় দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি এই ফাংশন ছাড়া আরও কিছু ফাংশন যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এই কাস্টমাইজ, এই যেখানে একটা বাটন আছে এই বাটন আমরা ক্লিক দিব। ক্লিক দিলে আমরা দেখতে পারবো যেগুলাতে মূলত টিক চিহ্ন দেওয়া আছে এই অপশনগুলো মূলত এখানে শো করতেছে। এছাড়াও আমি যদি চাই যে আরো কিছু অপশন এখানে রাখবো, যেমন ওপেনে ক্লিক দিলাম, এখানে ওপেন চলে আসছে। তারপর এখানে ইমেলে ক্লিক দিলাম, ইমেল চলে আসছে। তারপরে এখানে স্পেলিং এন্ড গ্রামারে ক্লিক দিলাম, এটাও এখানে চলে আসছে।
তারপর এখানে রয়েছে আরো কিছু অপশন আছে, যেমন ড্র টেবিল আছে, এটা আমরা এখানে নিয়ে আসলাম। মোট কথা হলো কুইক অ্যাক্সেস টুলবার হলো আমার প্রয়োজন মতো যে প্রোগ্রামগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে শর্টকাট করে আমরা রেখে দিতে পারি, যেগুলো আমরা প্রয়োজন মতো এগুলো সহজে এখান থেকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোর কমান্ডস রয়েছে। এছাড়াও আমরা এই কমান্ডগুলো ছাড়াও প্রয়োজন আরো যদি কমান্ড প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে নিতে পারবো। এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। এই যে রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এই যে বিষয়গুলো রয়েছে এইগুলোকে মূলত ট্যাব বলে। এই প্রত্যেকটি ট্যাবের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে লম্বালম্বি ভাবে যে অপশনগুলো রয়েছে সেটাকে মূলত রিবন বলে। যেমন হোমের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি লম্বা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লাইনটা সেটা হলো রিবন। আমরা ইনসার্টের মধ্যে দেখতে পারবো যে এখান থেকে শুরু করে এই পাশে যে অপশনগুলো রয়েছে সেগুলো বলে রিবন। আমরা এই রিবনের মধ্যে আবার কয়েকটা পার্ট আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ক্লিপ, এখানে ফ্রন্ট, এখানে প্যারাগ্রাফ, এখানে স্টাইল, এখানে এডিটিং। এই রিবনের মধ্যে কয়েকটা পার্ট আছে, গ্রুপ আছে। এই গ্রুপগুলোর আন্ডারে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছোট একটি অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি এই অ্যারো চিহ্নকে মূলত ডায়লগ বক্স বলা হয়। আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে দেখব যে এই ডায়লগ বক্সটা এখান থেকে ওপেন হয়ে গেছে। মূলত এইখানে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোও এখানে আছে, এর চেয়ে বেশি ফাংশন এটার ভিতরে আছে। এগুলো হলো ডায়লগ বক্স। আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক দিলে এই ডায়লগ বক্সগুলো আমরা এখান থেকে সহজে ওপেন করতে পারবো। তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক এরিয়া। আমরা যে জায়গায় মূলত আমরা কাজ করব, আমরা যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছি এটাকে মূলত আমরা ওয়ার্ক এরিয়া বলি। এই ওয়ার্ক এরিয়ার মধ্যে মূলত আমরা কাজ করতে পারবো, এর বাহিরে আমরা কাজ করতে পারবো না। তারপর রয়েছে রুলার। আমরা খেয়াল করি যে এই উপর থেকে রোলারটা এই পাশে রয়েছে এবং নিচ থেকে এই পাশে রয়েছে। আমি মূলত এখান থেকে লেখা শুরু করতে পারবো। রুলার এবং স্কেল আমরা দেখতে পাচ্ছি যে উপর দিকে লম্বালম্বি ভাবে একটা রোলার রয়েছে এবং আড়াআড়ি ভাবে একটা রোলার রয়েছে। এই রোলার সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে রয়েছে স্ট্যাটাস বার। আমরা এখানে কতটা পেজ আছে, কতটা ওয়ার্ড বা কতটা সেন্টেন্স আমরা এখানে লিখছি সেইগুলো মূলত এখানে এই স্ট্যাটাস বারের মধ্যে দেখাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি পেজ 1 অফ 1, ওয়ার্ড 1, এখানে আমরা মূলত একটা পেজের মধ্যে আছি। আমি যদি এন্টার দিয়ে আরো নতুন পেজ নিই আমরা দেখব যে এখানে দুইটা পেজ আছে, 2 অফ 2 মানে 2 নম্বর পেজে আছে। আর যদি প্রথম পেজে যদি চলে আসি তাহলে এরকম দেখাবে। আর এখানে মূলত আমি যা করব এখানে যা লিখবো, যেমন আমি এখানে একটা লেখা লিখতে পারি এরকম, যেমন এখানে একটা লেখা লিখলাম। আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা এই লেখার যে ওয়ার্ডগুলা কতগুলো ওয়ার্ড কতগুলো পেজ এখানে দেখাচ্ছে। মোট কথা হলো আমি এই ওয়ার্ক এরিয়ার মধ্যে যা করব সবকিছু স্ট্যাটাস এই স্ট্যাটাস বারের মধ্যে এই যে বাম পাশে এখানে শো করবে। তারপর আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস বারের ঠিক ডান পাশে রয়েছে জুম ইন অ্যান্ড জুম আউট। আমরা দেখি যে অনেক সময় যে আমার যে ওয়ার্ক এরিয়া যে আমার যে পেজটি রয়েছে এই পেজটিকে মূলত আমরা অনেক সময় অনেক বড় করি, অনেক দেখা যায় যে অনেকের চোখে সমস্যা হয়, জন্য আমরা অনেক ছোট ওয়ার্ডগুলো যখন ছোট থাকে এরকম তখন এই ওয়ার্ডগুলো মূলত দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। আমরা যদি চাই যে না এটাকে মূলত এই জুম ইন করে আমরা একটু বড় করে নিব, যা কিনা আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে জুম ইন করে নিতে পারি অথবা আবার এখান থেকে জুম আউট করে দিতে পারি। মানে আমার যতটুকু প্রয়োজন এখান থেকে আমরা প্রয়োজন মতো জুম ইন এবং জুম আউট করে নিতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জুম ইনের মধ্যে একটা দাগ রয়েছে, এই দাগটা হলো 100%। আমরা চাইলে এইখানেও আমরা রাখতে পারি অথবা আমরা এর চেয়ে একটু বেশি আমরা দিয়ে এখানে রাখতে পারি। তারপর আমরা দেখি যে রয়েছে মাউস পয়েন্টার। আমরা যদি এই ওয়ার্ক এরিয়ার বাহিরে চলে যাই তখন দেখব যে মাউস পয়েন্টারটা এরকম। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি আহ, লম্বালম্বি দণ্ডের মতো জ্বলতেছে এবং নিপতেছে, এটাকে মূলত আমরা টেক্সট কার্সার বলি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি টেক্সট কার্সার বাদে আমরা যে আয়ের মতো যে চিহ্ন একটা দেখতে পাচ্ছি এটাকে মূলত আই ভিউ বলে। শুরু থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস শুরু করেছি, আমরা ধাপে ধাপে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স লেভেল ক্লাসগুলো করব। সেই পর্যন্ত আপনার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।